কিছু মেয়েরা কখনো তাদের জীবনে নিজস্বভাবে বাঁচতে পারে না। তাদের স্বপ্ন, তাদের ইচ্ছা, তাদের আশা সবকিছু হারিয়ে যায় দায়িত্বের চাপের নিচে। জন্মের পর বাবা, ভাই, তারপরে আসে স্বামী, সন্তান। এদের সকলের স্বার্থে তাদের জীবন বাঁধা। আমরা কখনো নিজেদের জন্য কিছুই চাইতে পারি না, কেননা আমাদের চাওয়া এটা অপরাধ। সমাজ বলে, তুমি তো মেয়ে, তোমার কি চাওয়ার আছে, তোমার কি অধিকার আছে। এই শুনতে শুনতে মেয়েদের সারা জীবন পার করতে হয়। আর এই কথা অভ্যস্ত হতে হতে একটা মেয়ে তার সব আত্মসম্মানও হারিয়ে ফেলে। বিয়ের আগে বাবার বাড়িতে বন্দি থাকতে হয়, শুনতে হয় যা করা শ্বশুর বাড়িতে গিয়ে করবে। আর শ্বশুর বাড়ি এ যেন এক অব্যক্ত জেলখানা। এখানে আমাদের কোনো ইচ্ছা, কোনো দাবি নেই। আমাদের মনে ক্ষুদ্রতম চাওয়াটুকু থাকলেও সেটি প্রকাশ করতে গেলে সবার কাছে তা অনৈতিক হয়ে ওঠে। আমাদের জীবন শুধুই অন্যদের খুশি করতে, অন্যদের চাহিদা পূরণের এক পরিসরে বন্দী হয়ে যায়। আমার নিজেদের মতো কিছু করতে চাইলে সবাই বলে, এটা তোমার জায়গা নয়, তুমি তো মেয়ে। অবসরে ঘরের বাইরে যেতে হলেও শ্বশুরবাড়ির হাজারো প্রশ্নের জবাব দিতে হয়। হাজবেন্ডের সাথে ঘুরতে যেতে চাইলেও ঝগড়া শুরু হয়। না বলে গেলে বাসায় আসলে রাগারাগি, কোনো কিছু কিনে আনলে ঝামেলা, অযথা টাকা নষ্ট। শপিং তো সম্পূর্ণ অপ্রাকৃতিক একটি জিনিস। বাচ্চার জামা জুতা কেনা বেশি হয়ে গেছে, অযথা টাকা নষ্ট। কোনো একবেলা যদি একটু বেশি ভাত খাই তাহলে শাশুড়ির দিকে তাকানো যাবে না, এই খোঁটা 15 দিন পরে হইলেও দেবে। নিজের পছন্দের খাবার বানানো যাবে না, দিনে ঘুমানো যাবে না, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। স্বামী বাসায় যতক্ষণ থাকবে তার মা ও তার আশেপাশেই থাকতে হবে। বউ বাড়িতে শাড়ি কেন পরবে, সাজগোজ কেন, এরকমের কথা বর্তমানে 90% মেয়েদেরই শুনতে হয়। এমন একটা পৃথিবীতে আমরা বাঁচি যেখানে জন্মের পর থেকেই আমাদের বুঝিয়ে দেওয়া হয় তোমার নিজের বলতে চাওয়ার কিছুই নেই। আর অর্থনৈতিক স্বাধীনতা আমাদের জীবনে এই শব্দটা যেন একটা খাঁটি মিথ্যা। সবার সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমাদের নিজেদের স্বপ্নগুলো কখনোই দৃশ্যমান হয় না। তোমার তো স্বামী আছে, এই কথা শোনাতে শোনাতে আমরা জানি আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায় কারো বউ, কারো মা। নিজের পায়ে দাঁড়ানোর স্বাধীনতা কোথায়? কখনো যদি কোনো কিছু আমরা করতে চাই, সবাই আমাদের বলবে, তোমার তো কাজ আছে, তোমার তো দায়িত্ব আছে, তুমি তো সব ঠিক করে রাখো, তুমি চাকরি করলে এদেরকে সামলাবে। তবে কখনো কি আমাদের জন্য কিছু করতে হয় না? আমাদের মন কি কখনো পূর্ণ হতে পারে না? নাকি শুধু দেওয়ার জন্যই আমরা বেঁচে আছি? এই প্রশ্নগুলো হয়তো কখনো পূর্ণতা পাবে না, কারণ আমাদের চাওয়া, আমাদের প্রয়োজন কখনো শোনা হয় না। আর আমাদের শখ, আমাদের পছন্দ, আমাদের ইচ্ছেগুলো এভাবেই আমরা ভুলে যাই, কারণ সেই সব অপ্রয়োজনীয় হয়ে পড়ে। এগুলো শোনার জন্য কোনো মানুষই নেই, আর বলার তো যেন নেই। এভাবে আমাদের হৃদয়ে এক মৃদু দুঃখের গল্প রয়ে যায়, যা কখনো কাউকে বলা হয় না, কাউকে শোনানোও হয় না। আমাদের জীবন যেন এক পরিত্যক্ত খাতা, যেখানে অন্যদের জন্য লেখা হয় শুধু, কিন্তু আমাদের জন্য একটি শব্দও লেখা হয় না। আমার এই কথাগুলো কারো জীবনের সাথে মিলে গেলে সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মৃতিস ডায়েরির পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।